السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. سبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه والسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المنافقين في الدرك الأسفل من النار ولن تزيد لهم نصيرا. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله বাংলাদেশের ঐতিহ্য দিলাম রাজশাহী বাগমারা থানার অন্তর্গত ছোট হয়া জামে মসজিদের ভিতর একটা বিরাট ইসলামী মহাসম্মেলন করতে পেরে আমরা সবাই খুশি না বাজার। সবাই বলুন আলহামদুলিল্লাহ। সৈয়দুল মুরসালিন
খাতামুন নবিয়িন, রহমাতুল লিল আলামিন, যিনি পৃথিবীতে না আসলে আমরা হলো কুরআনুল কারীম পেতাম না, তিনি পৃথিবীতে না আসলে আমরা দ্বীন ইসলাম পেতাম না। আর সেই নবীজির উপর লাখো কোটি দরুদ সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহু রাব্বুল আলামিন বলছেন, হে বান্দা, তোর আমলনামা তুই নিজেই পড়ে দেখ। তুই জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছিস? তখন এই বান্দা কি করবে? তখন নিজের আমলনামা নিজেই দেখবে। আমরা দুনিয়াতে কেউ ইংরেজি পড়তে পারি না, দুনিয়াতে কেউ বাংলা পড়তে পারি না, দুনিয়াতে কেউ কুরআনুল কারীম পড়তে পারি না, দুনিয়াতে কেউ কুরআনুল কারীম পড়তে পারি না। কিন্তু কিয়ামতের ময়দানে তা হবে না। কিয়ামতের ময়দানে সবাই পারবে পড়তে, সবাই পড়তে পারবে। ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াওমা আলাইকা হাসিবা। হে বান্দা, তোর আমলনামা নিজেই পড়ে দেখ। জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছিস না জাহান্নামে যাওয়ার উপযুক্ত? ভালো করে দেখে নে। তখন আমরা সবাই দেখব আর আমরা সবাই পড়তে পারবো। আমরা দুনিয়ার কিতাব পড়তে পারছি, অনেকগুলো পারছি না। বাংলা পড়তে পারছি না, ইংরেজি পড়তে পারছি না, অনেকজনে পড়তে পারছি না। আর অনেকজনে পড়তে পারছি, আর অনেকজনে হাফেজ হতে পারছি, অনেকজনে কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারছি। কিন্তু কিয়ামতের ময়দানে তা হবে না। সবাই কুরআনুল কারীমের আয়াত পড়তে পারবে আর সবার আমলনামা নিজের হিসাব নিকাশ নিজেই দিতে হবে, নিজের হিসাব নিকাশ নিজেই দিতে হবে। সেই দিন তার বান্দার আমলনামা নিজেই নিজে পড়ে দেখবে, আমার আমলনামা না অন্য একজনের আমলনামা এটা। তখন বান্দারা দেখবে আমার আমলনামা নাই। বান্দা দেখবে আমি দুনিয়ার ময়দানে অনেক মিথ্যা কথা কয়ে পার পেয়েছি, অনেক সুদ খেয়ে পার পেয়েছি, ঘুষ খেয়ে পার পেয়েছি, জেনা করে পার পেয়েছি, মানুষকে হত্যা করে পার পেয়েছি। আজকের দিনেও পার পাওয়া যায় কিনা চেষ্টা করে দেখি, চেষ্টা করে দেখি। মিশা সাসা কথা দুনিয়াতে কয়ে পার পেয়েছি। কেউ বাধা খায়নি, কেউ আটকাতে আসেনি, কেউ জেলে বন্দি করে রাখেনি। আজকেও আল্লাহর দরবারে মিশা সাসা কথা কয়ে পার পাই নাকি দেখি। তাহলে পার পাইয়া শুধু আমরা তো কিছুই আমলনামা করিনি, আর কিছুই তো করিনি। শুক্রবার দিনটা নামাজ পড়তে আসিনি, 5 ওয়াক্ত নামাজ পড়তে আসিনি। আজকে দেখি মিশা সাসা কথা বলতে পারি কি না জান্নাতে যেতে? যদি পারি তাহলে সবই তো হয়ে গেল। এই জন্য দেখবে তার আমলনামা, নিজের আমলনামা নিজেই পড়ে দেখবে। ও দেখে দেখার পর ওই গাদ্দার বান্দারা দেখবে, দেখে বলবে আমারই আমলনামা, আমারই সব কিছু। তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অস্বীকার খাবে, অস্বীকার খায়া বলবে না না, এই আমলনামা আমার নয়, এই আমলনামা আমার নয়। অন্য একজনের আমলনামা আমাকে দেওয়া হয়েছে, আমাকে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? আমাকে এই আমলনামা দেওয়া হয়েছে। এই আমলনামা আমার হতে পারে না, এই আমলনামা আমার কোনো সময় হতে পারে না। তখন আবারও দেখবে মিলায়া মিলায়া সবাই দেখবে। কেউ পরীক্ষাতে বললেন A+ পাই, কেউ জিপে 5 পাই, কেউ আবার কি হয় লাড্ডু গুড্ডু হয়। কিন্তু এইভাবে দেখবে, দেখার পর দেখবে আমারই আমলনামা, আমারই এই আমলনামাটা আমি যদি মিশা কথা কাজ পার পাই তাহলে জান্নাতে যেতে পারলে
বেঁচাই গেলাম, কিন্তু দেখবে দেখার পর আল্লাহ বলছেন ইকরা কিতাবাকা নাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা। হে বান্দা, তোর আমলনামা তুই নিজেই পড়ে দেখ, আমি জান্নাতে যাওয়ার উপযুক্ত হয়েছি না জাহান্নামে যাওয়ার উপযুক্ত হয়েছি। তখন দুনিয়াতে আমরা পড়তে পারছি, আখিরাতেও করতে পারবো। তখন আল্লাহ বলছেন এই আমলনামা তোর আমি যদি প্রমাণ করে দিই তাহলে কি মেনে নিবি? তখন ওই পাপিষ্ঠ গাদ্দার বান্দা বলছে আমি মেনে নিব, আমি মেনে নিব। তারপরে আল্লাহ বলছেন তাহলে দেখে সবার আমলনামা সবাই পড়তে পারবে। তখন বলছেন আমায় প্রমাণ করে দেব। আল্লাহ বলছেন কি রমান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিরামান কাতিবিন, দুই কাঁধে দুইটা মোহরে লেখা হয়েছে, দুই কাঁধে দুই ফেরেশতা আছে। আমি কি কাজ করছি, ভালো করছি সেটাও লেখা হচ্ছে, মন্দ করছি সেটাও লেখা হচ্ছে। তখন কি করলেন? তখন বলছেন আল্লাহ বলছেন তোর আমলনামা এটা আমি প্রমাণ করেই দেব, তাহলে মেনে নিবি। তখন গাদ্দার বান্দা স্বীকার খায় না। দুই কাঁধে দুই ফেরেশতা সবসময় কিন্তু লিখছে। কিরমান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক সম্মানিত। তার উপরে ওই গাদ্দার বান্দাটা মানছে না, না আমার আমলনামা হতে পারে না, এটা অন্য একজনের আমলনামা আমাকে দেওয়া হয়েছে। কোনো সময় মানতে চায় না। আল্লাহ বলছেন আরো কিছু প্রমাণ করার আছে। তোর যে একটা গলাতে লকেট দিয়েছি, এই লকেট দ্বারা প্রমাণ করে দিব, ওটা দ্বারা প্রমাণ করব। তারপরে দুনিয়াতে সবকিছু ভিডিও করা হচ্ছে, সবকিছু ভিডিও করা হচ্ছে। এখন সিনেমা কত বছর সিনেমা সব কিছু দেখা হচ্ছে। মান্না কত বছর আগে সিনেমা করছে, সব কিছু দেখা যাচ্ছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা সব একত্র করে রাখবে, সব কিছু একত্র করে রাখবে। তখন দেখানো হবে, তখন ওই গাদ্দার বান্দা বলবে না না এই আমলনামা আমার নাই, আমলনামা আমার নাই। তখন আল্লাহ বলবেন আরো আমার কিছু প্রমাণ করা আছে। আল্লাহ বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা তাশহাদু আরজুলু বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ বলছেন তোর হাত পা প্রত্যঙ্গ যা কিছু আছে তোর বিপক্ষে সব সাক্ষী দেবে, তাও স্বীকার খেতে হবে না। তখন ফেরেশতাদেরকে বলবে আর মুখে টেপ লাগায় দে। তখন হাত পা সবাই সাক্ষী দিতে শুরু করে দেবে। আল্লাহর খেলা সবচেয়ে বড় নীলা খেলা, আল্লাহর মের সবচেয়ে বড় মায়ের, কেউ ছানতে পারবে না, কেউ আটকাতে পারবে না। তখন গাদ্দার বান্দা বলছে না না এই আমলনামা আর আমার, এই আমলনামা আমার। এখন স্বীকার খাচ্ছে। এতক্ষণ চেষ্টা করে দেখলো দুনিয়াতে মিথ্যা কথা বলে, দুনিয়াতে মিথ্যা সাক্ষী দেয়া, দুনিয়াতে মানুষ খুন করে সব কিছুতে পার পেয়েছে। আজকেও দেখি পার পাওয়া যায় কিনা। তো এই জন্য চেষ্টা করলো, চেষ্টা করে করে পারলো, শেষ পর্যন্ত পারে নাই। তখন বলছেন আল্লাহ বলছেন আরে ধর আর জাহান্নামে ধাক্কা দিতে দিতে নিয়ে যা। ইনি যদি প্রথম থেকে স্বীকার খাত আল্লাহ না আমি অপরাধ করেছি, আল্লাহ তো 100 ভাগ কি আছে ভালোবাসা আছে, আর আমাদেরকে ভিতর 99 ভাগ আল্লাহর কাছে আছে, আর 1 ভাগ আমাদের কাছে রেখে দিয়েছেন। আর আল্লাহর দয়া হলে সব মাফ করে দিতেও পারত, কিন্তু আমরা তা করছি না। আমরা আল্লাহর উপরে ইয়ে করছি। আমরা আল্লাহর কাছ থেকে কেউ পার পাবো না। আজ পর্যন্ত কেউ পার পেতে পেরেছে, কেউ কোনোদিন পার পায় নাই, কোনোদিন পারও পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জুহরুল ফাসদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জলে এবং স্থলে যেগুলো পাপ হয়
মানুষের দুই হাতের কামাই করা ফসল আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় দিতে চাই না। মানুষরা দুই হাতের কামাই করা ফসল, এই মানুষের দুই হাতের কামাই করা ফসল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফেরেশতারা কিংবদন্তি বলেছেন ফেরেশতারা এই এখান থেকে কি করেছেন ফেরেশতারা এই বুকের কাছ থেকে ধরেন এখান থেকে বুকের কাছ থেকে এই পর্যন্ত ফেরেশতারা বানাইছেন আর এর থেকে এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দিয়ে বানানো হয়েছে। আল্লাহ কোনো সময় আমাদের উপর আযাব এবং গজব দিতে চান না, কিন্তু আমরা মানুষরাই নিজেরাই দুই হাতের কামাই করা ফসল আমরা নিয়ে আসি। আল্লাহ কিছু কিছু পাপের শাস্তি পাঠাইয়া দেয়, দিয়ে দেখে মানুষরা আমার দিকে ফিরে আসে কিনা। আমরা তা করছি না, আমরা যত দেখছি যত পাপের দিকে আরো উদ্বুদ্ধ হয়ে যাচ্ছি। তাছাড়া আমরা ভালো দিকে ফিরে আসা বাদ দিয়ে আমরা আরো পাপের দিকে উদ্বুদ্ধ হয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। এইগুলো দেখুন পাপ দেখছেন প্রকাশ্যে গোপনে সব মানুষের দুই হাতের কামাই করা ফসল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষের জন্য হুদাও ওয়া মাউইযাতু লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দাদের জন্য। কাদের জন্য? মুত্তাকি বান্দাদের জন্য। এখানে দুইটি উপদেশ আছে। এক নম্বর উপদেশ হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, এক নম্বর উপদেশ হেদায়েত প্রাপ্তদের বান্দাদের। দুই নম্বর ভদ্র লোকেদের জন্য, যাত্রার জন্য নয়। আল্লাহ বলছেন মুত্তাকি শব্দ আছে 99টি, তার অন্যতম মুত্তাকি মানে ভদ্রলোক। শয়তান ছিল অভদ্র, শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে শয়তানকে কি করেছিলেন? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছিলেন। জান্নাত থেকে কি করেছিলেন? তাড়িয়ে দিয়েছিলেন। আর আদম আলাইহিস সালাম ছিলেন ভদ্র, পরবর্তীতে জান্নাতে নিয়ে যাওয়া হয়েছেন। আমরা শয়তানের মতো অভদ্র না হয় কোরআনের হেদায়েত কোরআনের উপদেশ আমরা যদি সবাই মেনে নিই আল্লাহর দরবারে ভদ্র লোক একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।